শহর থেকে একটু দূরে শিয়ান হসপিটালের পথের ধারে একটা ছোট গ্রাম। এটাই আমাদের বোলপুরের কুমোরপাড়া। এখানে সকালটা শুরু হয় অন্যরকম এক সুর আর ছন্দে। কুমোরদের হাতের ছোঁয়ায় নরম মাটি প্রাণ পায়। এখানে কোনো বিশাল কারখানা নেই, নেই আধুনিক যন্ত্রপাতি, আছে শুধু কাদামাটির গন্ধ, শিল্পীর হাতের জাদু আর তাদের মনের ভক্তি। কলকাতার মতো এখানে অত জাঁকজমক নেই, নেই লাইট বা ক্যামেরার ভিড়। এখানকার শিল্পীরা চুপচাপ কাজ করেন। তাদের হাতে তৈরি হয় মা দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক আর গণেশ। এখানকার প্রতিমাগুলোতে একটা বিশেষ ধরনের সারল্য আর স্নিগ্ধতা থাকে, অনেকটা শান্তিনিকেতনের মাটির মতোই, সাদাসিধে কিন্তু গভীর। একটি প্রতিমা তৈরির জন্য অনেক দিন লাগে। প্রথমে কাঠামোর ওপর খড় আর মাটি দিয়ে মূল আকৃতি তৈরি করা হয়। তারপর আসে প্রধান কাজ, মাটির প্রলেপ দেওয়া আর নিখুঁতভাবে অঙ্গপ্রত্যঙ্গ গড়ে তোলা। এরপর মাটির সেই মূর্তিটি শুকোনোর জন্য রোদে রাখা হয়। এই সময় শিল্পীর চোখে মুখে থাকে এক অদ্ভুত অস্থিরতা, কারণ মূর্তিটি যদি ভালো করে না শুকায় তবে রঙের কাজ শুরু করা যাবে না। শুকিয়ে গেলে শুরু হয় রং করার কাজ। এই রঙও বেশিরভাগ সময় স্থানীয় উপকরণ দিয়েই তৈরি করা হয়। এক একটি তুলির টানে যেন প্রতিমা জীবন্ত হয়ে ওঠে। শিল্পীর মনের ভক্তি আর ভালোবাসা যেন সেই মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ পায়। এই কুমোরপাড়ার শিল্পীরা শুধুমাত্র দুর্গাপূজার প্রতিমাই তৈরি করেন না, তারা কালী পূজা, জগদ্ধাত্রী পূজা এবং অন্যান্য দেবদেবীর মূর্তিও তৈরি করেন। এমনকি অনেক সময় এখানকার শিল্পীরা থিম পুজোর জন্য বিশেষ ধরনের মূর্তিও তৈরি করেন। পুজোর আগে কুমোরপাড়ার ব্যস্ততা বেড়ে যায়। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে প্রতিমা দেখতে আসেন। স্থানীয়রাও আসেন তাদের প্রিয় প্রতিমাটি বেছে নিতে। এই সময় পুরো কুমোরপাড়াটাই একটা উৎসবের মেজাজে মেতে ওঠে। বোলপুরের এই কুমোরপাড়াটা যেন শান্তিনিকেতনের সংস্কৃতিরই একটি অংশ। এখানে এসে মনে হয় শিল্প শুধু শিল্প নয়, এটা এক ধরনের সাধনা। এই সাধনার মধ্যে দিয়েই এখানকার শিল্পীরা প্রতি বছর হাজার হাজার মানুষের মুখে হাসি ফোটান। আপনার কি মনে হয় বোলপুরের এই কুমারটুলিও কলকাতার কুমোরটুলির মতোই জনপ্রিয় হওয়া উচিত?